কেমন আছো বন্ধুরা? আজকে তোমাদের সামনে আমি ডিগ্রি নিয়ে উপস্থিত হয়েছি। অর্থাৎ তোমরা যখন ডিগ্রি করো সেখানে দেখবে যে পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ থাকে। অর্থাৎ একটা থাকে আরেকটাতে কনভার্ট করতে হয়। অর্থাৎ সুপারলেটিভ থাকলে পজিটিভ, আর পজিটিভ থাকলে কম্পারেটিভ, এভাবে তোমাদেরকে কনভার্ট করতে হয়। আজকের ক্লাসে আমি মূলত তোমাদের সামনে এই ডিগ্রি নিয়ে উপস্থিত হয়েছি। ডিগ্রির বিস্তারিত আলোচনা করব তোমাদের সামনে, এবং যাতে তোমরা ডিগ্রি নিয়ে আর কোনো দুশ্চিন্তায় না পড়ো। অর্থাৎ ডিগ্রি তোমাদের কাছে আজকের ক্লাসের পর পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। সো বন্ধুরা, আমরা এখন ক্লাসটা শুরু করি। তোমাদেরকে জাস্ট ফলো করতে হবে কোনটা জানো? এখানে দেখো দুটো বক্স আছে। এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন বক্সে এক্সারসাইজটা কিভাবে আছে। ক্লিয়ার? অর্থাৎ দেখবে যে এখানে আছে না এখানে আছে, এক্সারসাইজটা প্রথমে মেলাবে যে কোন বক্সে আছে, উপরের বক্সে না নিচের বক্সে। অর্থাৎ দেখবে যে কোথায় আছে বা কিভাবে আছে। যখন দেখবে যে উপরের এই তিনটা রুলসের এই বক্সে আছে, তাহলে এই তিনটা রুলস অনুযায়ী তোমরা কনভার্ট করবে। এটা যেটা চাপে সেটাই তোমরা কনভার্ট করবে সেই রুলস অনুযায়ী। আবার যদি দেখো নিচের এই বক্সে আছে, তাহলে এই নিচের তিনটা বক্সের যেটাই চাবে সেটাই তোমরা কনভার্ট করবে, তাহলে হয়ে যাবে ডিগ্রি। জাস্ট এত এই দুটো রুলসেই শেষ, এই দুটো বক্সে শেষ। আর আরেকটি আছে সেটা হচ্ছে দেন দিয়ে, সেটা আমি এরপরে তোমাদেরকে শেখাচ্ছি। প্রথমে এগুলো শেখো। প্রথমে আমি কি বলেছি, আগে দেখতে হবে যে কোন বক্সে আছে। দেখো এখানে পজিটিভ থাকলে কি করতে হবে, নো আদার প্লাস নাউন থেকে বাকি অংশ, ভার্ব প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ ওয়ান অ্যাজ প্লাস প্রথম সাবজেক্ট। অর্থাৎ পজিটিভের সেন্টেন্সটার স্ট্রাকচারটা হবে এমন। এখন আমরা স্ট্রাকচারের সাথে মেলাই। দেখো প্রথমে আছে কি নো আদার, তারপর দেখো নাউন, নাউন, তারপর দেখো ভার্ব, তারপর দেখো অ্যাজ, তারপর দেখো অ্যাডজেক্টিভ ওয়ান অ্যাজ প্লাস প্রথম সাবজেক্ট। অর্থাৎ অ্যাডজেক্টিভ এর যে অ্যাডজেক্টিভ ওয়ান, অ্যাডজেক্টিভ টু, অ্যাডজেক্টিভ থ্রি, এভাবে জাস্ট আমি সিম্পল করে সহজ করে দিয়েছি। সেখানে কিন্তু তোমাদেরকে অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, কারণ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করার সময় ওই অ্যাডজেক্টিভ গুলো কাজে লাগবে। তো ওগুলো যদি তোমরা না পারো, ওগুলো ক্লাসও আমি দিব, সমস্যা নেই। আজকের ক্লাসে তোমরা এগুলো জাস্ট শিখে রাখো। এবার দেখো এটা তো শেষ। এইবার দেখো যে এই এক্সারসাইজটা তোমাদের আছে। অর্থাৎ সেখানে বলা আছে যে পজিটিভ আছে, তোমরা তোমাদের কম্পারেটিভ আর সুপারলেটিভ যে কোনো একটা করতে হবে বা দুটোই করবে। এখন তোমরা সেটা কিভাবে করবে? প্রথমে দেখো আমার আছে কি উপরের বক্সে, অর্থাৎ সমস্ত রুলস আমি উপরের বক্স অনুযায়ী করব, এবং সেখানে যেটা চাবে সেই রুলসটা দিয়ে আমি সেন্টেন্সটা তৈরি করব। এবার আমি কম্পারেটিভ করব। কোথা থেকে করব? পজিটিভ থেকে। পজিটিভ থেকে আমি কম্পারেটিভে কনভার্ট করব। তাহলে প্রথমে আমাকে আনতে হবে হচ্ছে কি সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ টু, তারপর দেন এনি আদার, অল আদার প্লাস নাউন থেকে বাকি অংশ। যখন অফল থাকবে অল আদার, অফ এনি থাকবে এনি আদার, আর অফল না থাকলে কি হবে? এনি আদার। অফল না থাকলে সব ক্ষেত্রে তোমরা এনি আদার করবে, জাস্ট প্রথম বক্স অনুযায়ী। এখানে আমি বক্স আকারে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ দেন, মোস্ট অফ দা, তারপরে অন অফ দা, এগুলো যদি তোমরা ভেঙে ভেঙে আলাদা করে রাখো, সে অনুযায়ী তোমরা যদি করতে চাও, তাহলে কিন্তু তোমাদের অনেক প্যারায় পড়তে হবে। তাই জাস্ট তোমরা দুটো বক্স অনুযায়ী করবে, এবং এই দুটো বক্সে মনে রাখবে যে এই বক্সের এই সূত্র, এই বক্সের এই সূত্র। জাস্ট এখানে প্রথম বক্সে তিনটা সূত্র, তিনটা হচ্ছে কম্পারেটিভ থেকে পজিটিভ, আর পজিটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ, যেটাই বলুক না কেন এটা অনুযায়ী করে দেবে। ক্লিয়ার? অর্থাৎ এক্সারসাইজটা ফলো করে তোমরা কোন ডিগ্রি থেকে কোন ডিগ্রিতে রূপান্তর করতে হবে এটা তোমরা জাস্ট করে দেবে। এবার আমরা কম্পারেটিভ করি। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে দেখো, টিউব রোজ। তাহলে টিউব রোজ নিলাম। এবার নেব হচ্ছে ভার্ব, ভার্ব কি আছে দেখো, ইজ। তারপরে অ্যাডজেক্টিভ টু, গুড, বেটার, বেস্ট, তোমরা জানো এখানে অ্যাডজেক্টিভ টু হবে হচ্ছে বেটার। তারপর দেখো দেন এনি আদার, কারণ এখানে তো অফল নেই, অফল আছে নেই, তাহলে সব ক্ষেত্রে আমরা কি করব? এনি আদার। তাহলে টিউবরোজ ইজ বেটার দেন এনি আদার। এইবার দেখো নাউন থেকে বাকি, অর্থাৎ
নাউন থেকে বাকি বলতে এই যে নো আদারের পর যে নাউনটা ছিল ফ্লাওয়ার, তাহলে টিউবলেস ইজ বেটার দ্যান এনি আদার ফ্লাওয়ার। ক্লিয়ার? এবার আমরা হচ্ছে সুপারলেটিভে কনভার্ট করব। এখন তোমাদেরকে দিতে পারে যে কম্পারেটিভ ছিল সুপারলেটিভ করো, অর পজিটিভ ছিল সুপারলেটিভ করো। এটা কোনো ফ্যাক্ট না, জাস্ট তোমরা রুলসটা মাথায় রাখবে, তাহলে তোমরা সুপারলেটিভটা করতে পারবে। এবার তোমরা সুপারলেটিভ করবে, কোথা থেকে করবে? কম্পারেটিভ থেকে করতে পারো আর পজিটিভ থেকে করতে পারো। অর্থাৎ সেন্টেন্সে দেখবে কোশ্চিনে কোনটা দেওয়া আছে, তারপরে কোনটা করবে সেটা তোমরা সিদ্ধান্ত নেবে। এবার দেখো সুপারলেটিভ করব আমি হচ্ছে কম্পারেটিভ থেকে, তোমরা যদি পজিটিভ থেকে করো তাও হবে, জাস্ট এই সূত্রটা দিবে, একই ব্যাপার। প্রথমে হচ্ছে কি সাবজেক্ট আনবো, সাবজেক্ট কি আছে? টিউবরোজ। তারপরে কি আনতে হবে? দেখো ভার্ব, ভার্ব কি আছে? ইজ। তারপরে দা। আর অ্যাডজেক্টিভ থ্রিতে তোমরা অবশ্যই জানো গুড, বেটার, বেস্ট, তাহলে অ্যাডজেক্টিভ থ্রি হচ্ছে কি? বেস্ট। তাহলে টিউবরোজ ইজ দ্য বেস্ট। এবার নাউন থেকে বাকি, অর্থাৎ দেখো ফ্লাওয়ার, টিউবরোজ ইজ দ্য বেস্ট ফ্লাওয়ার। ক্লিয়ার? এটা তো হয়ে গেল। এখন তোমাদের যদি এটা দিত, এটা করতে বলতো, তাও তোমরা এর রুলস অনুযায়ী করবে, হয়ে যাবে। অথবা এটা দিত, এটা করতে বলতো, তাও তোমরা এর রুলস অনুযায়ী করবে, হয়ে যাবে। ক্লিয়ার? এই বক্সটা তোমাদের ক্লিয়ার। এবার চলে যাবো হচ্ছে কি দ্বিতীয় বক্সে। এখানে আছে কি দেখো, প্রথমে হচ্ছে কি ভেরি ফিউ প্লাস নাউন থেকে বাকি অংশ প্লাস ভার্ব প্লাস প্লুরাল, অর্থাৎ এম ইজ এর প্লুরাল ভার্ব হচ্ছে আর ওয়াজ এর প্লুরাল ভার্ব হচ্ছে ওয়ার, অর্থাৎ এখানে প্লুরাল ভার্ব আনতে হবে। তারপর অ্যাজ, অ্যাডজেক্টিভ ওয়ান অ্যাজ প্লাস প্রথম সাবজেক্ট। দেখো সে অনুযায়ী দেওয়া আছে ভেরি ফিউ, তারপর দেখো কি আছে হচ্ছে নাউন থেকে বাকি অংশ, তারপর আছে দেখো ভার্বের প্লুরাল, তারপর অ্যাজ, অ্যাডজেক্টিভ ওয়ান অ্যাজ সাবজেক্ট। ক্লিয়ার? এবার আমরা এই পজিটিভটাকে কম্পারেটিভে করব। দেখো এই বক্সে তোমরা মাথায় রাখবে যে কোন এক্সারসাইজটা কোন রুলসে আছে। দেখো এখানে ভেরি ফিউ আছে, ভেরি ফিউ তার মানে তো তোমরা বুঝতে পারছো এটা সেকেন্ড বক্সে আছে। দেখো সেকেন্ড বক্সের প্রথমে কি আছে? ভেরি ফিউ। তাহলে সেকেন্ড বক্সের রুলস অনুযায়ী করবে, যেটা চাবে সেটা দেবে। দেখো সেকেন্ড বক্সে আমাদেরকে এখন কম্পারেটিভ করতে হবে। কম্পারেটিভ করতে হলে দ্বিতীয় বক্সের রুলস কি? দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, অ্যাডজেক্টিভ টু, দেন মোস্ট আদার, নাউন থেকে বাকি। এবার আমরা প্রথমে সাবজেক্টটা দেব। সাবজেক্ট দেখো অঙ্কুর। এবার সাবজেক্ট আমরা নিলাম অঙ্কুর। এবার ভার্ব ইজ, তারপরে দেখো অ্যাডজেক্টিভ টু, এখানে কি ছিল? গুড। অ্যাডজেক্টিভ টু হচ্ছে কি? বেটার। তারপর দেখো এখানে অবশ্যই কিন্তু দেন মোস্ট আদার আনতে হবে, কারণ ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার, কারণ এই বক্সে দেন মোস্ট আদার আছে। কেন? কারণ ভেরি ফিউ ছিল। অথবা যখন অনব্দ থাকবে তাও কিন্তু যখন তোমরা কম্পারেটিভ করবে দেন মোস্ট আদার করতে হবে। যদি এই রুলস অনুযায়ী এক্সারসাইজ থাকে, তারপর যদি কম্পারেটিভ দেয় তাও দেন মোস্ট আদার আনতে হবে। এটা কোনো ফ্যাক্ট না, জাস্ট তোমরা বক্স অনুযায়ী মনে রাখবে। ঠিক আছে? এবার আমরা চলে যাই অঙ্কুর ইজ বেটার। এবার কি আনবো? দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। তারপর কি আছে দেখো নাউন থেকে বাকি অংশ, স্টুডেন্টস ইন হিজ ক্লাস। ইন হিজ ক্লাস। ক্লিয়ার? এটা তো তোমরা বুঝতে পারলে। এবার ধরো আবার বলছে কি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করো। দেখো এখানে দেন মোস্ট আদার আছে, তার মানে তো তোমরা বুঝতে পারছো। এই এক্সারসাইজে দেখো দেন মোস্ট আদার আছে, এটা জাস্ট তোমরা মাথায় রাখবে যে দেন মোস্ট আদার আছে তার মানে দ্বিতীয় বক্সে, অথবা দেখো ভেরি ফিউ আছে তার মানে দ্বিতীয় বক্সে। এভাবে তোমরা খেয়াল রাখবে। এবার একে আমি সুপারলেটিভে কনভার্ট করব, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি করব। এইবার সুপারলেটিভ ডিগ্রি করতে হলে প্রথমে আমাকে আনতে হবে কি সাবজেক্ট। সাবজেক্ট কি দেখো অঙ্কুর, তারপরে ভার্ব ইজ,
তারপরে অন অফ দা, অন অফ দা, তারপরে হচ্ছে কি অ্যাডজেক্টিভ 3, গুড, বেটার, বেস্ট। বেস্ট দেখো অন অফ দা প্লাস অ্যাডজেক্টিভ 3, এবার নাউন থেকে বাকি অংশ। নাউন থেকে বাকি অংশ হচ্ছে কি দেখো স্টুডেন্টস ইন হিজ ক্লাস, স্টুডেন্টস ইন হিজ ক্লাস। ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ এখানে তোমরা দেখো অন অফ দা অথবা দ্য মোস্ট আদার ভেরি ফিউ, এটা দেখেও তোমরা আইডেন্টিফাই করতে পারো যে কোন রুলস অনুযায়ী হবে। ক্লিয়ার? অর্থাৎ এই দুটো রুলস এর ভিতরে কিন্তু ডিগ্রি শেষ, আর জাস্ট একটা আছে দেন এর, এটার পরে যত এক্সারসাইজ আসুক তোমরা এই তিনটা রুলস অনুযায়ী করে দেবে, হয়ে যাবে। অর্থাৎ প্রথম রুলস হচ্ছে এটা, দ্বিতীয় রুলস হচ্ছে দ্বিতীয় বক্সের, আর একটা রুলস হচ্ছে দেনের। এবার আমি দেনের রুলসে চলে যাই। দেন যুক্ত কম্পারেটিভ বাক্যকে পজিটিভ করার নিয়ম, ওই দুটো রুলস আর এই একটা রুলস, এই দুটো এই তিনটা রুলসে কিন্তু সমস্ত ডিগ্রি শেষ। এই তিনটা রুলসের বাইরে কিছু থাকবে না। এবার আমরা যাই, দেখো প্রথমে দেনের পরের অংশ বলবে, তাহলে আমরা দেনের পরের অংশ বসাই। ইজ, দেনের পরে দেখো এটা আছে, তারপর কি বলতে দেখো ভার্ব বলবে, ভার্ব কি আছে ইজ। দেখো বাক্যটি কিন্তু অবশ্যই অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বলো, তাহলে এখানে কি করতে হবে দেখো নট। দেখো বাক্যটি অ্যাফার্মেটিভ হলে আর নেগেটিভ হলে নট উঠে যায়। দেখো বাক্যটি অ্যাফার্মেটিভ তাই আমরা নট দিব, দিলাম। এবার দেখো অ্যাজ বসাবো, অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ 1, দেখো এটা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ 2, গুড, বেটার, বেস্ট। তাহলে অ্যাডজেক্টিভ 1 হচ্ছে কি গুড। দেখো ইজ অ্যাজ, ইজ নট অ্যাজ গুড, তারপরে আবারও দেখো অ্যাজ। এবার প্রথম শব্দে কি আছে দেখো অঙ্কুর, শেষ। এবার যদি তোমাদেরকে এটা থেকে এটাই বলে তাও তোমরা পারবে, এটা থেকে এটা দিলেও পারবে। যদি ধরো এখানে বাক্যটি নাবোধক থাকতো, দেখো এখানে দেখো সেন্টেন্সটি ছিল নেগেটিভ, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে অ্যাফার্মেটিভ অর্থাৎ নট উঠে যাবে। তখন জাস্ট তোমরা নটটা তুলে দিবে। দেখো প্রথমে দেনের পরের অংশ, তারপরে নট ছিল, তাহলে নট উঠে যাবে, আমি নট দিলাম না। তারপর ভার্ব অ্যাজ, দেখো অ্যাডজেক্টিভ 1 অ্যাজ প্রথম সাবজেক্ট, তাহলে ইজ অ্যাজ গুড অ্যাজ অঙ্কুর। ক্লিয়ার? এখানে জাস্ট তোমরা খেয়াল রাখবে যে বাক্যটি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। সো বন্ধুরা ডিগ্রি তো শেষ, আশা করবো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।